জিনেরাই তৈরি করেছে। জিনেরা একটা ফুরশিদপুর, একটা রহনপুর পাইকড়াতে মেলাটি জমি আছে 10-12 কাঠা, জিনেরই তৈরি। ঢিবির মতো দেখতে এটি কোনো সাধারণ ঢিবি নয়, এর মধ্যে রয়েছে হাজার বছরের ইতিহাস। এলাকাবাসীরা বলে এই ঢিবির মধ্যেই রয়েছে জিনেদের নির্মাণকৃত অদ্ভুত রকমের সুন্দর মসজিদ। নাহলে জিনে না হলে এত বড় দেওয়াল হতে পারে? রাতারাতি বাড়ি হয়েছে। রাতারাতি তখন বই সিলোর দেখেছি, জান্না কপাট দেখেছি, এ হলো কথা। গরু চড়াইছি, মেম্বার ছিল, ওই যে মুরবিটা খাড়ো হয়ে কথা কহে না, ওইলে দেখেছি, জান্না কপাট দেখেছি, বই সিলোর দেখেছি, সব ছিপারা টিপারা কোরআন এইলা দেখেছি। একদিনের কথা লয়। মসজিদটা অনেক দিন কারার, কিন্তু আমরা আমাদের জন্মের আগে থেকে আমরা বলতে পারবো না ওখানে নামাজ হয়েছে কি হয়নি, এটা বলতে পারবো না। কিন্তু মসজিদটা অচল অবস্থায় এখন পড়ে আছে বর্তমানে, কেউ সেখানে নামাজ টামাজ পড়ে না। পরিবেশ এখন সাইডে সব ধান আছে, বাকি মসজিদের জায়গাটা গাছপালাতে জঙ্গল হয়ে আছে, কেউ ওখানে পরিবেশের জন্য ঢুকতে পারে না। এখন আমরা যাচ্ছি সেই জিনের তৈরি নির্মাণ যে মসজিদটি আছে সেই মসজিদের কাছে। ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন দূরে যে জংলা হয়ে আছে একটু জায়গা, ওই জায়গার মধ্যে নাকি সেই পুরানো ওই প্রাচীন আমলের মসজিদটি রয়েছে। জিনেদের তৈরি মসজিদ কেমন ছিল, যত কাছে যাচ্ছিলাম ততই হৃদস্পন্দন বেড়ে চলেছে। অনেকক্ষণ হাঁটার পরে প্রতীক্ষিত সেই জায়গাটিতে আমরা এসে হাজির হলাম। দূর থেকেই মনে হচ্ছিল অরণ্যে ঘেরা একটি গম্বুজ, ভিতরে কি আছে এখন পর্যন্ত জানি না। এদিক ওদিক তাকাতেই দেখতে পেলাম কিছু কৃষক এখানে জমি চাষ করছে। এটা হলো পুরাতন মসজিদ, বহুদিনকার মসজিদ। এই মসজিদ আগে ছিল, আগে নামাজ পড়তো, এখন মসজিদটা নষ্ট হয়ে গেছে, এখন ধর পোকা পাকড়া নষ্ট করে দিল। এই জায়গাটা এত ভয়ঙ্কর আর জংলা যে আমি একটা হাতে লাঠি ভয়ঙ্কর একটা অনুভূতির মধ্যে দিয়ে প্রবেশ করছি। আসসালামু আলাইকুম। এই কাঁটা যুক্ত গাছপালায় চারিদিক ছেয়ে আছে, মানে এত কাঁটা যে বলার কথা নয়। দেখেন এই সেই মসজিদের ধ্বংস অবশেষ, যেটি অনেক প্রাচীন এবং ঐতিহাসিক ছিল। এই মসজিদের ইতিহাসের কথা এই গ্রাম বাংলার লোকেরাও এখন পর্যন্ত জানে না। আসলে সেই প্রাচীন আমলে কে নির্মাণ করেছিল এই মসজিদ, এবং এই খোলা মাঠের মধ্যে চারিদিকে কিছুই নেই, বিস্তর মাঠ প্রান্তর আর কিছুই নেই। এইরকম একটা জায়গাতে মসজিদ নির্মাণের কথা মানুষ ভাববে, এটা আসলে অবিশ্বাস্য একটা ঘটনা। এই মসজিদটি আসলে নির্মাণ করেছিল জিনেরা। আসলে এই মসজিদের আশেপাশে বা এই স্থাপনার আশেপাশে যে পরিবেশ, সেটি দেখলে মনে হয় যে এখানে দূর দূরান্ত থেকে কোনো মানুষ বা কোনো একটা জীবজন্তুর কোনো রকমের আলামত আমরা পাচ্ছি না। শুধুমাত্র কানে ভেসে আসছে কিছু পাখি আর সরীসৃপের আওয়াজ। মনে হয় এখানেই কোনো বড় পোকামাকড় থাকতে পারে, এটা ধারণা করছি। আপনারা শুনেন সেই পাখির ডাক এবং ভয়ঙ্কর কোলাহলের যে আবহাওয়া সেটি। এরকমই ভয়ানক আওয়াজ এখানে ঘটে চলেছে। বন্ধুরা দেখুন কত প্রাচীন এই স্থাপনা। এখানকার এলাকার লোকজন কেউই বলতে পারছেন না যে এই স্থাপনাটি কতটা প্রাচীন বা কোন সালে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল। ঝোপঝাড় কেটে মানে জঙ্গলটা কেটে আসলে সেই ধ্বংসস্তূপ বের করার চেষ্টা করছেন। বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার কসবা ইউনিয়নের পাইকড়া মসজিদ পাড়া নামের একটি গ্রামে। এটি কত জংলা জায়গায় রয়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর জন্য এই চারিপাশটা নিজেই চেষ্টা করে দেখলাম যে কি অবস্থা। এই যে প্রাচীন ইটগুলো দেখছেন, এই ইটগুলো দেখলে বোঝা যায় এই মসজিদটি কতটা প্রাচীন। এখানে পরিবেশ এতটা ভয়াবহ, দিনের বেলায় অন্ধকার যে আপনার গায়ের লোম ছিউড়ে উঠবে। কি জংলা একটা পরিবেশ। এই পরিবেশের মধ্যে
এই প্রাচীন স্থাপনাগুলো রয়েছে বহু বছর আগে থেকে। এটার কোনো যত্ন নেই, এটার কোনো রক্ষণাবেক্ষণ নেই, যার কারণে বাংলাদেশে দর্শনার্থী জায়গা হিসাবে এগুলো স্থান পায়নি। আরও হয়তো বাংলাদেশে অনেক জায়গা রয়েছে যেখানে মাটির তলে তলিয়ে আছে এসব স্থাপনাগুলো। ভিতর দিয়ে দেখেন, এখানেও কিন্তু একটা পিলার আছে। দেখতেই পাচ্ছেন কতটা জংলা পরিবেশের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন আমার হাতে যে ইটগুলো আছে এগুলো কত পুরনো, এবং দেখেন এইটা কিন্তু পোড়া মাটির তৈরি। দেখেন মাটিকে পুড়িয়ে এক ধরনের ইটের মতো করে বানানো হয়েছে, এবং জনশূন্য এলাকায় কিভাবে এই মসজিদটি নির্মাণ হয়েছে আসলে এটা রহস্যজনক ঘটনা। এই সেই ধ্বংস অবশেষ যেটি দেখার জন্য আমরা এখানে এসেছি। এখন ঘড়িতে 4টা বাজে, তারপরেও এই জায়গাটা কতটা অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে একটি গম্বুজের মধ্যে আমরা আটকা পড়ে আছি। এটা কোনো ইমারতের গম্বুজ নয়, এগুলো হচ্ছে গাছপালা দিয়ে একটা গম্বুজ তৈরি করা আছে, এরকমটাই মনে হচ্ছে। সেই ধ্বংস অবশেষ এখন আর সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে নাই, এখন শুধুমাত্র কিছু ইট এবং মাটির সঙ্গে মিলিত কিছু একটা ধ্বংসস্তূপ। বন্ধুরা, আজ দেখলেন জিনের তৈরি এই মসজিদের ধ্বংসস্তূপ এবং কিছুটা তথ্য। আবারও নতুন কোনো জায়গায় আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।